রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। আজ মেয়েও দেখো উঠে গেছে। ভাই বোনের খুনসুটি দেখে আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। দেখতেই পাচ্ছ, তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। আজ মেয়েও খুব সকাল সকাল উঠে গেছে। তারপর রান্নাঘরে এসে দেখছি বরমশাই টিফিন তৈরি করছে মেয়ের জন্য আর হচ্ছে ছেলের জন্য। তো বেশিরভাগটা সময় কিন্তু আমার বর ছেলে মেয়ের জন্য টিফিনটা করে, আর আমি হয়তো বাবুদেরকে ড্রেস পরাচ্ছি বা জলের বোতলে জলটা ভরে দিচ্ছি, দুজন মিলেই করি। আর আমি দেখো এই দিকটা ঠিক করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। সকালবেলাটা না অনেক খিচিবিচি থাকে, তার মধ্যে আবার বরেরও অফিস থাকে, তার রান্না বান্না সব কিছু একা হাতেই গুছিয়ে গাছিয়ে করতে হয়। তারপর দেখো আমি চলে এলাম জামা কাপড়গুলো মেলে দিতে। কাঁচা হয়ে গেছে, এখন না রাত্রের দিকেই কেচে নিচ্ছি। সকালে আর ভালো লাগে না, যা জমা হয় জামা কাপড় ওইগুলো রাত্রেই কেচে নিই, তাহলে সকালে ঝটপট করে মেলে দিই। আর ওয়েদারটা না একদম বাজে, এই ঠান্ডা এই গরম, বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে আবার। আর এই জায়গাটায় খুব একটা ভালো জামা কাপড় মেলে দেওয়া হয় না, একমাত্র ছাদে, কিন্তু বারে বারে ছাদে যাওয়া আসা করতেও ভালো লাগে না। তো জামা কাপড় মেলে দিয়ে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি বরমশাই কি করছে। এই যে ছেলে আর মেয়ের জন্য টিফিন। আবার আমি বললাম আমার জন্যও একটা বানিয়ে দেবে, বললো আগে বললেই তো পারতে। তো এখানে দেখো ছেলের জন্য টিফিন দিয়ে দিচ্ছে, মেয়ে তো একটু পরেই যাবে, ছেলে তো মোটামুটি 7:30 হলে ছেলেও চলে যায়, মাঝে মাঝে বড় অনেক সকালে বেরিয়ে যায়। আর এই যে দেখো রেডি ফেডি করে দিয়েছি, একদম মাথায় টুপি পড়তে যায় না, প্রচন্ড পরিমাণে ছেলে ঠান্ডা লেগে গেছে। আসলে ওয়েদারটা খুব বাজে না, আর বৃষ্টি হবে তাই মানে পুরো মেঘলা মেঘলা। তো বড়মশাই বললো আমি ছেলেকে রেখে দিয়ে আসবো, তারপরে মেয়েকে রেডি করতে বললাম যে তুমি রেডি হও, তারপরে তোমাকে বাবা রাখতে যাবে। তো আমি এই যে সকালে যে কাজগুলো হয় তো সেইগুলো শুরু করে দিয়েছি। প্রত্যেক দিনের কাজ বলো, সংসারে থাকতে গেলে প্রত্যেক দিন কিছু না কিছু মানে কাজ থাকেই, একটু নতুন একটু পুরাতন সব কিছু নিয়েই থাকতে হয়। আর এই যে শীতকালে আমি ভাবি কেন এই ঢাকা ঢুকো নিয়ে ঘুমাতে হয়। অনেকজনকে ঠান্ডা ভালো লাগে, আমার তো একদম ঠান্ডা ভালো লাগে না। তো এইগুলো এখন গুছিয়ে রাখলাম, গুছিয়ে টুছিয়ে এই কম্বলটাকেও গুছাচ্ছি। সংসারের এই কাজগুলো তো প্রত্যেক দিনের আমাদের কাজ, তাই না? তো সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমার ভালো লাগে। একদিন যদি আমি ভিডিও না করি সত্যি করে মনটা একদম ভালো লাগে না, খিচিবিচি করে। আর এই রুমটার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা, চারিদিকে একদম বিছানাতে ভর্তি। আর এই শীতকালে এই গল্লু মল্লুদেরকেও নিয়ে শুতে হয়। আমার ভর বলে তো গোটা বিছানাতে তোমাদের পুতুল আর এই বিছানাপত্র। আমি বললাম কি করব, এই দুটোকে কোথায় রাখবো, আবার মনে হয় যে নিচে রাখবো, না থাকবো বিছানার মধ্যেই থাকুক। চাদর নিয়ে কাজ করতে তো আমার একদম ভালো লাগে না, আর শরীরটাও মনে হচ্ছে কাজ করবো ম্যাজ ম্যাজ করছে। মানে এখন কি বলতো, ওয়েদারটা যেরকম হবে শরীরটাও সেরকম, একটু চচ্চর ভাব। আর এখন চচ্চর ভাবটাও হচ্ছে, কিছুদিন আগে বন্ধ ছিল আবার শুরু হয়েছে। তো চলো আমি এখন ঝটপট করে বিছানাটা পরিষ্কার করে নিই, ইচ্ছেই করছে না। বিছানা পরিষ্কার করতে আসার পর একবার ড্রেসিং টেবিলে দেখি কোনটা নোংরা হলো, কোনটা কি হলো না হলো। তারপর মানে একবার না, মানে সব কিছু জিনিস মনে হয় করতেই থাকি, একবার এটা একবার ওটা একবার সেটা। তো আজকে ভাবছি সকাল সকাল এইসব কাজগুলো করে নেব, তারপরে স্নান টান করবো, পুজো করব। আর পুজো করতে গেলে তো অনেকটাই সময় লাগে, ঠাকুরের বাসন টাসন মাজা প্লাস হচ্ছে ফুল টুল তোলা এ করা। তো ঠাকুরের সিংহাসনটা বানানোর জন্য বরের সঙ্গে বারবার করেই বলছি যে একটু ওই রুমটা একটু সুন্দর করে সাজিয়ে দাও, সাজিয়ে দিলে না দেখতেও ভালো লাগে। মেয়েকে তো বলে বলে চুল কাটানো হলো না, মেয়েকে তো বলছি একটু চুলটা বাবু কেটে নে, এত বড় চুল রাখলে পারবি না, তো শুনবে না। তো মেয়ে একদম রেডি হয়ে গেছে, আর এখন আমি এই যে ওকে চেপে চেপে চুলটা বেঁধে দিচ্ছি। বললাম 2 শিং করে দেবো, বললো না আমাকে একটাই করে দাও। তো ওকে চুল টুল বেঁধে টেঁধে দেবো, তারপর এই যে আমি আবার কাজে লেগে পড়লাম। তো চলো আমি কাজগুলো করতে থাকি, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো।
দুটো রুম ভালো করে পরিষ্কার করে এখন চলে এসেছি বারান্দার দিকে। এই যে জামা কাপড়গুলো সব এদিক ওদিক করে মেলে দিচ্ছি। আজকে দেখো পুরো বারান্দাটা আমার ভর্তি জামা কাপড় হয়ে গেছে। ছাদে গেলে হতো মনে হচ্ছে, আবার ভাবছি ছাদে জামা কাপড়টা দিয়ে আসি, আবার আনতে যেতে হয়। সত্যি ভালোও লাগে না, বিরক্ত লাগে। যেদিন খুব আমাকে ঠান্ডা লাগে সেদিন তো ছাদে যেতেই হয়, আর মোটামুটি যেদিন না হয় সেদিন এখানে একটু মানে গেটের সামনে একটু রোদটা আসে যেখানে গাছগুলো আছে, তো সেখানে গিয়ে একটু দাঁড়াই। কিন্তু মশার এত উপদ্রব কী বলবো, প্রচণ্ড পরিমাণে মশা। এই মশার জন্য তো খুবই বিরক্ত লাগে। আগের বাড়িটাতে এত মশা টশা ছিল না, এই নিচতলা বলে প্রচণ্ড মশা হয়। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তোমাদেরকে দেখো একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল। তো এটা যা অর্ডার করেছিলাম তার উল্টো চলে এসছে। এটার সঙ্গে প্যান্ট সেট ছিল, তো প্যান্টটা আসেনি। এটা আমার না, এটা মেয়ের জন্য অর্ডার করেছি। মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল মা এরকম একটা ড্রেস কিনে দেবে, তো কিনে তো দিলাম, কিন্তু এই যে প্যান্টটা হলো না। তো ভাবছি ওকে দেখাবো, যদি ও বলে না মা কুর্তিটা থাক, জিন্সের সঙ্গে পরে নেবো বা লেগিংসের সঙ্গে, তাহলে রেখে দেবো, আর না হলে ভাবছিলাম ফেরত দিয়ে দেবো। কিন্তু কাপড়টাও খুব সুন্দর, আর কি বলো তো কালারটাও দারুণ কালার। তো বেশ ওটাকে ভাবছি গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আমারও মন চাইছিল যে আমার না মানে রাগ হলে বা কোনো কিছু হলে কেনাকাটা করলে মনটা একদম ভালো হয়ে যায়। মানে আমি কেনাকাটা করতে প্রচণ্ড ভালোবাসি। মানে আমার যদি বলে গড়িয়াহাটে সারাদিন শপিং করতে, আমি তো প্রচণ্ড খুশি হয়ে যাই। তারপরে সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়ে এখন তো চা খেতে হবে সকালবেলায়। তো আমি এখন দেখো এই যে ব্রাশ করছি আর এদিক ওদিক করে তাকাচ্ছি, মানে কোথায় বাবুরা নোংরা ফেলেছে, কোথায় কি রেখেছে না রেখেছে, তো সেটাই দেখছি। সকালবেলায় জলে হাত দিতেও মানে ভয় করে, এখন এতটা ঠান্ডা না, ভালো লাগে না। আর আমার বাড়িতে এটা হয়, জানি না তোমাদের বাড়িতে হয় কি না, মানে সকালের দিকে মানে দুপুরের দিকে যত সমস্ত কাজ করব গুছিয়ে গাছিয়ে রাখবো, সন্ধ্যের পর দেখবো ঠিক এলোমেলো হয়ে যায়। মানে বাবুরা কোনো জিনিস ঠিকঠাক রাখে না। এই জল খাবে তো এখানে বোতল, আর এখানে জল খাবে বা খাবার খাবে এখানে প্লেট রেখেই দেবে। তো আমার মাঝে মাঝে তো প্রচণ্ড বকি, চিৎকার করি। ওর বাবা বলে চিৎকার করে কিচ্ছু হবে না, ওরা যতদিন না বুঝতে পারবে ততদিন কিচ্ছু হবে না। আসলে আমারও করতে করতে না ক্লান্ত লাগে, আর ভালো লাগে না, একঘেয়েমি কাজ, মানে সত্যিই ভালো লাগে না। কিন্তু ওই যে সংসার, সংসার মানেই তো কাজ, মানে প্রত্যেক দিনের সেই রান্না করো, খাও দাও, বাসন মাজো, ঘর মোছো, এই হচ্ছে কাজ। তো এখন ঝটপট করে এই যে ঘরগুলোকে সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে নেব। আজকে ভাবছি এই কাজগুলো করব, করার পর আজকে স্নানটা করব। তোমাদেরকে তো আগেই বলেছি আজকে ভালো লাগছে না, মাথাটা ব্যথা করছে। হঠাৎ করে মানে ভালো লাগে, আবার প্রেশারটা আমার কি হয়েছে বুঝতে পারছি না। কদিন ধরেই দেখছি মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরছে, জানি না কেন হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না। তো চলো এইসব কাজগুলো করে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সামনে। তো রান্নাঘরটা গুছিয়ে নিয়ে চলে এসেছি এখন এই যে চা খাবো। তো বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, আর এটা কড়কড় বিস্কুট, মানে হচ্ছে কি টোস্ট বিস্কুট। টোস্ট বিস্কুট খেতে খুব ভালো লাগে। আর আগে যে বিস্কুটটা আমি খেতাম ওটা খাওয়ার পর দেখতাম অ্যাসিড হয়ে যেত, যেহেতু তেলে ভাজা, এই কারণে ওটা খাওয়া একদম বন্ধ করে দিয়েছি। আর এই যে ফলওয়ালার কাছে ফল নিয়েছিলাম, তো সেই ফলগুলো রাখছি ঠিকঠাক করে, আর আমি এদিক ওদিক করে গোছাচ্ছি যে কোন জিনিসটা নোংরা হয়ে আছে। দেখো একটা গলা ওই দিকটাই ঢুকে আছে, মানে ছেলে আর মেয়ে দুজন মিলে থাকলে কি যে করে তোমরা মানে ভেবে পাবে না। ওরা যতক্ষণ বাইরে থাকে আমি মনে মনে ভাবি আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নেব, ওরা বাড়ি চলে এলে আমার বাড়িতে পুরো যুদ্ধ হয়। তো এই যে শান্ত মনে এখন এই যে খাচ্ছি, আর মনে মনে ভাবছি কি রান্না করব। এই প্রত্যেক দিনের একটা রুটিন যে রান্না করব কি করব। যেই খাবারগুলো ধরো আছে বা কোনো সবজি আছে বাড়িতে, সেই সব মানে সবজিগুলো তো বাবুরা খেতে চায় না, ওদের তো মাছ লাগে, নাহলে মাংস, নাহলে ডিম, আর এক হচ্ছে আলু সেদ্ধ আর ডাল। তো প্রত্যেক দিন ওই আলু সেদ্ধ ডাল ভাত খেতে সত্যি করে ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। মনে হয় একটু অন্য টাইপের কিছু খাই, শুক্তো টুক্তো বানালে তো একদম মুখেই দেবে না। তো কি খাবো, এই খাওয়ার কথাটা ভাবতে ভাবতে আরও মাথাটা খারাপ হয়ে যায়।
তো এখানে যে বোতলগুলো ছিল সেগুলো সব নিয়ে আসছি, জল ভরবো, এগুলো তো সব করে রাখতে হবে। কর্তামশাই অফিস থেকে এসে যদি ঠিক একটা বোতলে জল না থাকে বলে তুমি সারাদিন করো কি, তুমি এগুলো করতে পারো নি? সত্যি করে সারাদিন করি কি, এটাই মনে মনে প্রশ্ন করি, সারাদিন করি কি, সারাদিন যে কি করি না সেটাই ভাবি। সারাটা দিন সেই করে যাই, এটা কাজ ওটা কাজ সেটা কাজ, মানে করতেই থাকি। মানে আমি যখন বিছানায় যাই মোটামুটি 3:30 4টের পর বিছানাতে গিয়ে তাও বন্ধুদের ভিডিও দেখি বা ভিডিও এডিটিং করি, কিছু না কিছু করতেই থাকি। মানে চুপচাপ বসে থাকবো, একটু ফাঁকা বেনে ভাববো, সেটার সময়ও হয় না। তারপরে তো ছেলে মেয়েদের পড়াশোনা, ওদের বইপত্র দেখা, ছেলের পেছনে খাটা, এগুলো করতে গেলে তো আরও সময় লেগে যায়। মানে মাঝে মাঝে আমার মনে হয় আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই কোথাও, তাহলে মনটা ঠান্ডা হবে। তো কি করব, কিছু তো করার নেই। ওই যে একই কথা আমি বারবারই বলে ফেলি যে কিছু করার নেই, করতেই হবে, সংসার মানেই করতে হবে। তো আমি একটা কথা ভাবি যে মাঝে মাঝে যদি মনে হয় চলো আজকে একটু এখানে ঘুরি, একটু ওখানে যাই, তাহলে মনটা একটু ঠিক হয়ে যায়। কিন্তু আমার তো সেসব নেই। আমার যে ঘরের মানুষ এসব পছন্দই করে না। আসলে সে তার কাজের জগৎ নিয়ে এতটাই ব্যস্ত থাকে, সত্যি করে ও ওই জগৎটাই ভালো থাকে। তো এই কারণে আমি আর বিরক্ত করি না। যেটা দেখো পছন্দ করে না তাকে সেটা জোর করে করানোটাও মানে উচিত না। তার কাছে হচ্ছে কাজ আগে, ছেলে মেয়েকে মানুষ করা আগে, এটাই। আর ঘুরতে যাব না কেন, যাব যখন সময় থাকবে। সময় থাকতে থাকতে আমি একদিন বয়স্ক হয়ে যাব, সেও বয়স্ক হয়ে যাবে, আমিও হয়ে যাবে, তখন সেই ইচ্ছেটা থাকবে না। এখন আমি দেখি অনেক বন্ধুদের ভিডিও, কত সুন্দর, এখন এই রোজ ডে হচ্ছে, এই ডে ওই ডে। আমার জীবনে তো এসব কিচ্ছু নেই, সত্যিই নেই। মাঝে মাঝে দুঃখ হয় যে ভগবান যদি একটু হলেও একটু থাকতো কতটা ভালো হতো, তাই না? হয়তো কিছু বলি যে তুমি এটা করলে না কেন, বলবে এই বুড়ো বয়সে এইসব বলো না। তো সত্যিই বুড়ি হয়ে গেছে। এখন মনে মনে ভাবি, মনের মধ্যে অনেক ইচ্ছে, কিন্তু সেই সব ইচ্ছেগুলো না কোথাও যে আস্তে আস্তে মানে চলে যাচ্ছে, সেই ইচ্ছেটা মনে হারিয়ে যাচ্ছে। তো স্নান করলাম, স্নান টান করে এখন পুজো করব, ঠাকুরের বাসন টাসন মাজতে হবে। তো আগে অনেক দুঃখ হতো, ভাবতাম যে সবারই হচ্ছে, যখন ফেসবুকে দেখি বা ইউটিউবে দেখি তখন মনটা না অনেক খারাপ হয়ে যায়, তখন চোখ দিয়ে জল পড়ে। তো এখন আর সেই সবগুলো করে না, সত্যি এখন মনকে মানিয়ে নিয়েছি। হয়তো দেখি তখন ভাবি যেটা আমার আছে সেটাই আমার কাছে অনেক আছে, সেটাই হয়তো কারো নেই, এটাই ভাবি যে যেটা আছে সেটাকেই ভালো করে নিয়ে থাকবো। এর মাঝে মোটামুটি ছেলেও চলে এসছে, 12:30 বাজে ঘড়িতে। তো ছেলেকে আবার স্নান টান করিয়ে বললাম তুমি একটু রোদ্দুরে দাঁড়াও, আর আমি এদিকে ঝটপট করে বললাম যে এই যে আজকে সত্যিই অনেকটা দেরি হয়ে গেছে, আসলে এই কাজগুলো করলাম না, এই যে ঘরের কাজগুলো করতে গেলে এই দিকটা হয় না, আর এই দিকের কাজগুলো করলে ওই দিকটা হয় না, কি করবো বলো, এই করতে হয়। মাঝে মাঝে তো বিরক্ত হয়ে যায়, তখন সব ছুঁড়ে ফেলে দিই। আগে তো প্রচণ্ড রাগ ছিল আমার, তো কী বলতো, যখন রাগ হতো কাপ প্লেট যা থাকতো সব ভেঙে চুঙে ফেলে দিতাম। আর এখন ভাবি ভেঙে দিলে তো আমারই চলে যাবে, এই জন্য এই জিনিসটাও কমে গেছে। মানে রাগ আছে, ওই ভেতরে ভেতরে রাগ হয়, তখন কান্দি। এই কোনো কিছু হলে হয়তো বলি বরকে, হ্যাঁ তোমার এটা হচ্ছে না, তুমি এটা, বলে ঠিক আছে বাবা হয়ে যাবে। এত অধৈর্য হয়ে যায় না, সত্যি করে আমি এত টেনশন করি মাঝে মাঝে না, আমার বিরক্ত লেগে যায়। এই জন্য মনে মনে ভেবেছি সবসময় কুল থাকবো, হাসি খুশি থাকবো, এটাই ভেবে ভেবে প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে একটা করে ব্লগ শেয়ার করি। সত্যি করে আমার মনটা ভালো হয়ে যায়। এই যে ভিডিওটা শ্যুট করার পর তোমাদের এই যে ভয়েস দিই, তোমার সঙ্গে আমার মনের কথাগুলো শেয়ার করি, আমার অনেকটাই ভালো লাগে। তোমরা যদি আমার মানে না থাকতে আমি সত্যি কোথায় থাকতাম। আমি একটা দিন আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তখন মনে মনে ভাবছিলাম বাবারে আমি কি করে দিনটা কাটাবো। মানে এই ছেলে মেয়ে আর তোমরা হচ্ছে আমার কাছে ভগবান। মানে তোমাদের সঙ্গে এই যে কথাগুলো শেয়ার করি না, এটাতেই আমার সব থেকে ভালো লাগে, আনন্দ হয়। তো বসে বসে এখানে আমি সবজি কাটতে বসে গেছি। আসলে রাত্রেও তো খেতে হবে, তাই না? দিনে খাবো, রাত্রে খাবো, সবসময় তো খাওয়া আর খাওয়া। তো আমি ভাবলাম চলো ফুলকপিটা বেশ সুন্দর আছে, তো ঝটপট করে ফুলকপি কেটে নেব। আর বেগুন ভাজা তো আমার প্রচণ্ড ভালো লাগে, তো বেগুন ভাজবো। আর কিছু একটা বানাতে হবে। ডিম সেদ্ধ করে রেখেছে বর, হাঁসের ডিম তো মেয়ে একদম খেতে চায় না, তো ছেলেকে তবুও ভুজিয়ে ভাজিয়ে খাওয়া হয়। আবার একটু মাছ আছে, মাছটা বের করে রাখলাম, মেয়েকে মাছ ভাজা দেবো। আসলে আমাদের বাড়িতে খাওয়াটা নিয়ে না একটু ঝামেলাই হয়, ওটা খায় না, সেটা খায় না, এই হচ্ছে ব্যাপার। আর আমি করেছি আলু আর টমেটো সেদ্ধ, আমার আবার সেদ্ধ খেতে খুব ভালো লাগে। তো দেখো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছি, এখন আমি ঝটপট করে রান্নাটা করে নেবো। ছেলেকে বলেছি তুমি একটু বসো, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো এখানে দেখো আলু আর টমেটো সেদ্ধ আছে, আমার তো খুব ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে মাখা করতে। তো চলো আমি এই যে ঝটপট করে রান্নাটা সেরে নিই। ও কামড়ে গেছে।
তো তো ফুলকপি ভাজাটা দেখো খুব সুন্দর হয়ে গেছে। আর আলু সেদ্ধ মাখলাম, বেগুন ভাজলাম। বেগুন ভাজা খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে, সাদা বেগুনগুলো বেশি ভালো লাগে, মানে বড় বড় সাদা। এটা তো কালো ছিল, সাদা বেগুন পাইনি আমি, এই কারণে বললাম যে চলো যা আছে সেটাই খাওয়া যাক। বেগুন ভাজা দিয়ে মুড়ি বলো, রুটি বলো, পরোটা, আমার সব কিছু ভালো লাগে। তো ফুলকপি ভাজাটাও বেশ খারাপ লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে তো দারুণ লাগে। আর আমাদের বাড়িতে কেউ নুন নুন খাবার খেতে একদমই পছন্দ করে না। তো এখানে কপিস মতো মাছ ছিল, ভাবলাম মেয়ে এসে খাবে, তো মাছটাও ভেজে নিলাম। আর দেখো কি সুন্দর ধোঁয়া উঠছে, তাই না? এখানে হচ্ছে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ফুলকপি ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে রান্না একদম সিম্পল, ডাল নেই, কিচ্ছু নেই। তো অনেকদিন ধরেই ভাবছিলাম করব, ছেলের জন্মদিনে একদম করতেই পারিনি, শরীরটা ভালো ছিল না, তো ভাবলাম আজকে করেই নেব। কিন্তু ছেলে ভালোবাসে, বর আবার একদম ভালোবাসে না। তো এই হচ্ছে ব্যাপার। তো বর বলে ঠিক আছে আমি না খাই, তোমরা তো খাবে। ভালোবাসে কিন্তু খুবই কম। পিঠে বলো, পায়েস, পিঠে খুব একটা ভালোবাসে না, মানে তালের বড়া এগুলো তো একদম খেতেই চায় না। তো ঠিক আছে, না খাবে, আমরা তো খাবো। তারপর বিকেলে উঠে আমি পুজো টুজো করে তখন আর তোমাদের সামনে আসতে পারিনি। তারপর এখানে চলে এসেছি পায়েস। আজকে হবে খেজুর গুড়ের পায়েস। ছেলে তো একদম পায়েস হলে আর কিচ্ছু চায় না, গরম গরম রুটি আর পায়েস, তার সঙ্গে তো ফুলকপি ভাজা আছেই। তো চলো ব্লগটা আজকের মতো শেষ করলাম। টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।